জামা কাপড়গুলো দেখছো সব ঝুলছে, নিয়ে মানে রোদে দিয়ে দিই। চলো পরে নিয়েছি কুর্তি, যেতেই হবে ব্যাংকে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। একটা নতুন ব্লগে তোমরা সবাইকে স্বাগত জানাই। রুটি করা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে মাথায় চুপচুপে করে তেল দিয়ে নিয়েছি। এবার রুটিগুলো আগে করে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ, রান্নার সেরকম কিছু ঝামেলা নেই। তো রুটিগুলো আগে করে নিই, তারপরে অন্য দিকে যাবো। ঠিক আছে, চলো তুমি দেখি। সকাল সকাল মেয়ে তো চলে গেছে স্কুল। মেয়েকে আজকে গোলা রুটি করে দিয়েছিলাম। কালকে রাত্রেবেলায় জিজ্ঞেস করলাম, বললে আমি গোলা রুটি খাবো সস দিয়ে। তো সস অল্প সস দিয়ে আর গোলা রুটি ওকে করে দিয়েছি, কিন্তু ময়দা দিয়ে করিনি, আটা দিয়ে করেছি। আর দিয়ে ওকে টিফিন দিয়ে চলে গেছে স্কুল। তারপরে আমি একটুখানি বসেছিলাম 5-10 মিনিট, তারপরে মাথায় তেল টেল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রুটি করা তো আমার হয়ে গেছে। এরপরে দেখছো যে কড়াইয়ে আলু নাড়ছি। কি বলো তো, আজকে সবজি সেরকম কিছু ছিল না, আর আজকে তো বৃহস্পতিবার, তাই পোস্ত তো মাস্ট। নিরামিষের দিনে একটু আলু পোস্ত বা ঝিঙে পোস্ত বা মানে পোস্তর কোনো একটা আইটেম হলেই মোটামুটি ভাতটা খাওয়া হয়ে যায়। তো এই জন্য আলু অল্প ছিল, তাই পরে আলু নিয়ে এসেছিলো, কিন্তু অল্প আলুর একটু পোস্ত করে নিলাম, কারণ রুটির সাথে কিছু তো একটা দিতে হবে। তো এই রুটি করেছিলাম আর পোস্ত মানে আলু পোস্ত করছিলাম। তার জন্য আলুগুলোকে আজকে মানে আলুটা সেদ্ধ করে আমি পোস্ত করেছি। অন্যদিন কিন্তু আলু আমি ছোটো ছোটো করে কেটে তেলে ভেজে তাকে সেদ্ধ করে পোস্ত করি, কিন্তু আজকে যেহেতু একটু তাড়া ছিল সেহেতু আলুগুলোকে কেটে নিয়ে প্রেশারে সিটি মেরে দিয়েছিলাম। এটা কিন্তু একটু আলাদা রকমের টেস্ট হয়, জানো তো। আর ওই আলু পোস্তটা একটু আলাদা রকমের। আলু পোস্ত অনেক রকমের হয়, একটু শুকনো করে ভাজা ভাজা হয়, আবার এই যে আলুটা প্রেশারে সেদ্ধ করেও তুমি করে নিতে পারো, এটা খুব চটজলদি হয়। এছাড়াও ছোটো ছোটো করে আলু কেটে ওটাকে তেলে ভেজে একটু পেঁয়াজ দিয়ে ওটাও সুন্দর হয়। আলু পোস্ত কিন্তু সবসময় সুন্দর, তাই না? পোস্তর সব আইটেমই মনে হয় খেতে খুবই সুন্দর হয়, কিন্তু আমার পোস্তর সব আইটেমের মধ্যে আলু পোস্তটা কিন্তু ফেভারিট। তো চলো, আলু পোস্তটা তো হয়ে গেছে। এরপর পোস্তটা নামিয়ে এবার দেখি ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। গানগুলো সব ভুলতে বসেছি, জানো তো, সংসারের চাপে, মেয়ের পড়াশোনার চাপে, বিভিন্ন রকম চাপে না। রান্না বান্না তো হয়ে গেছে, এখন বাজছে 10:30। রান্না বান্না হয়ে গেছে, বিছানা সব পরিষ্কার করে নিয়েছি, রুম পুরো পরিষ্কার, ঠিক আছে, সব পরিষ্কার। রান্নাটাও গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার। এবারে ব্যাপারটা হচ্ছে যে ভাবছি একটু ব্যাংকে যাবো। মেয়ের যে ব্যাংক অ্যাকাউন্টটা করতে দিয়েছি সেটা এখনও হয়নি, জানো। দু তিন দিন গেলাম, কিন্তু বলছে স্টাফ নেই, এখন হয়নি, হ্যানটা নেই সব বলছে, গল্প শোনাচ্ছিল। তো যাই হোক, তো ভাবছিলাম যে আজকে যাবো কি না, এখন গিয়ে একটু দেখে এলে ভালো হতো। ওটা আমার বাপের বাড়ির ওখানে। তো ভাবছি কী করবো। এই একবার মনে হচ্ছে যাই, তারপরে এবার মনে হচ্ছে যে এই রোদের মধ্যে আবার এখন বেরোবো, আবার এসে পরে স্নান করতে হবে, জামা কাপড় আছে কাচতে হবে, এগুলো করতে হবে। তো দেখি কি করি, যদি যাই তো তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো, যদি না যাই তাহলে তো ঘরেই আছি।
কিছু করার নেই। তাও স্নান টান করবো, এরপর এটাই কাজ। তো চলো, খাট বিছানা সব তো পরিষ্কার করে নিয়েছি, তো পরে আসছি তোমাদের কাছে। চলো, পরে নিয়েছি কুর্তি, যেতেই হবে ব্যাংকে, ওটা ইম্পর্টেন্ট তো, তাই জন্য পরে আসি। চলো আমার সাথে তোমরাও চলো, ব্যাংকে যাবো একবার, আর জলের বোতলটা ফ্রিজে রেখে দিয়ে যাবো, এসে পরে যেন ঠান্ডা জলটা খেতে পাই, ওই জন্য জলের বোতলটাকে ফ্রিজে রেখে দিয়ে যাবো। একবার ব্যাংকে যাবো, একবার বাড়ি যাবো, তারপর চলে আসবো, এসে স্নান করবো, জামা কাপড় কাচবো, তারপর তো মেয়ে চলে আসবে। তো চলো, টাটা। ওনাটা বেঁধে নিই, বাইরে তো রোদ, এটা বেঁধে নিই, মুখের মধ্যে বেঁধে নিয়ে চলে যাবো, ঠিক আছে? চলো। চলো, হয়ে গেছি, আমি রেডি। ও বাবা, সে কোথায়? বেটুর অনেকগুলো বোতল, বেটুর জামা প্যান্ট সব ছিল। কি না তো বলিস না, দই আনতো। জামা কাপড়গুলো দেখছো সব ঝুলছে, নিয়ে ওখানে রোদে দিয়ে দিই। ভালো রোদ দিয়েছে, বারান্দাতেই ভালো রোদ আসছে। এই দেখুন এই দূরে বসে আছে, একটুখানি রোদ। আমার মেয়ে আসার সময় হয়ে গেছে, আমার মেয়ে এক্ষুনি আসবে, 2টো বাজতে গেল। রোদ দেখেছো এবার করে রোদ উঠছে কেমন, একটু এখানটাতেই রোদে দিয়ে দিই, নাহলে একদম গন্ধ উঠছে। এবার ছাদে যে দিতে যাবো, ছাদে দেবো, আর তখনই দেখবো যে জল মেঘ করে জল চলে এলো, ওই জন্য ভয়ে দিতে যেতে পারছি না। এখানেই থাক, খেয়ে যাবে একটু আছে, থাকলে শুষে যাবে। এই যে নেদুরি, এখান থেকে দেখতে পাওয়া যাবে বসে বসে। আমার মেয়ের গাড়ি এলে তারপরে যাবো নিচে। জেরক্সটা, বইটা নিবি নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি আসছে? বেটুর কতক্ষণ দাঁড়িয়ে থেকেছি জানিস? আমি 1.5 ঘন্টা ব্যাংকে বসেছিলাম তোর ওই বইয়ের জন্য, থ্যাঙ্কস টু মি। বেটুর অ্যাকাউন্ট হয়েছে, তাই বেটুর অ্যাকাউন্টের জন্য এখানে বই। এগুলো কি করতে হবে? ওগুলো টাকা রাখতে হবে, নিয়ে ছাপাতে হবে। চলো স্নান করো, খিদে পেয়েছে, 2টো বাজছে, ভাত খাবো। চলো স্নান করে নাও। ঘুম ঘুম চোখে আমি এখন বেটুকে দিতে যাচ্ছি। আমি একটা ভিডিও করেছিলাম, তুমি ঘুমাচ্ছ, আমার তো এখনো ঘুম পাচ্ছে, কেন জানি না ঘুম পাচ্ছে, কিন্তু পাচ্ছে। যাই হোক, চলো ওকে দিয়ে আসি। অনেকদিন পর আজকে আবার পড়া আছে, মাঝখানে টিচার ছিল না 3-4 দিন। তো চলো, যাচ্ছে, বৃষ্টি পড়ছে না?